আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ছোট ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালবেলা উঠে বাইরে এসে দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। উপর দিকে তাকালে সেটা ক্যামেরার মধ্যে বোঝা যায় না। আর এখানে দেখুন গাছের পাতা দেখে বোঝা যাচ্ছে কেমন বৃষ্টি পড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে প্রত্যেকটা গাছের পাতা ভিজে আছে। আমার সাথে সেও এসেছে বাইরের পরিবেশ উপভোগ করার জন্য। জারির, তুমি এখন মাত্র উঠলা ঘুম থেকে? শোনো, তোমার নাম কি? নাম কি? তুমি নামও বলতে পারো? আচ্ছা বলো তো। আম, জাম, কলা, কলা, কাঁঠাল, লিচু, পেয়ারা। তারপর বলো কোকা কোলা। কোকা কোলা বলবা না? তাই নাকি? তোমার ভাই বাবু কই? কোথায় গেছে? বোন গেছে? স্কুলে গেছে? স্কুলে কি পড়তে গেছে? কি পড়ে স্কুলে? 2 3 4 দ্বারা দেখি 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 এখানে কাগজ। শোনো, কি পড়ে? 2 3 4? তাই নাকি? এটা মুখে দিও না, এটা মুখে দিতে হয় না বাবা, মুখে দেয় না। শোনো, তুমি বড় হয়ে যাবে। চলো আমরা বাসায় যাই। বাইরের পরিবেশটা মাশাআল্লাহ চমৎকার। এইখানটা যাই, সামনের ওই রাস্তাটা। মানুষ বয়স হয়ে গেলে কে কি হবে কেউ বলতে পারবে না। কাকা তাদের বাসা ফেলে রেখে এখানে চলে আসছে, আর এখানে এসে জিজ্ঞাসা করছে যে তাদের বাসাটা কই। সে তো বুঝতে পারছে না কোন রাস্তা দিয়ে যাবে। তো চলুন এখন বাসায় ভিতর দিকে যাচ্ছি। আর সকাল হলেই যা হয় আর কি, সে মাটি দিয়ে পুরা ভূত হয়ে যায়। চলো, সে মাটি দিয়ে পুরা ভূত হয়ে গিয়েছে। এখন ভিতরে যাচ্ছি। আর এখানে মাছ নিয়ে, কি মাছ? চিংড়ি মাছ। হ্যাঁ বলো, চিংড়ি মাছ। বড় গোলা করলা দিয়ে ভাজি করা হবে, ছোট গোলা ভর্তা। আর এখানে আছে মাছ, ফ্রিজে ছিল, এখন এগুলাকে ভেজিয়ে রাখবো দুপুরে রান্না করার জন্য। দেখতে কাম মাটি দিয়ে কি করছো মুখে? মাটি মাটি মুখে ভরাইছো কেন? মুখে ভরাইছো কেন? সকালবেলায় মুখে মাটি কেন? মাছ এখন ভিজাতে যাচ্ছ? হ্যাঁ, তাহলে চলো যাই, চলো। আর এখানে চিংড়ি মাছগুলাকে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন এগুলো আলাদা করব। ওই যে বললাম, বড় চিংড়িগুলো করলা দিয়ে ভাজি করা হবে, আর ছোটগুলো ভর্তার জন্য রাখা হবে। এখন এগুলাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে এখন বড়গুলাকে আলাদা করছি, তাহলে অটোমেটিকলি ছোটগুলা নিচে পড়ে যাবে, তাই করছি আর কি। আর আমার সাথে বসে বাবু ছোট ছোট করে কথা বলছে, আমি তার সাথে কথা বলছি আর কাজও করছি সাথে। আর আজকে একটু বাহিরেও যাব, আপনাদেরও সাথে নিয়ে যাব অবশ্যই, তাই সবকিছু করে বের হয়ে গেলাম। তাড়াতাড়ি সময় রিক্সা পাওয়া যায় না, এটাই বিরক্ত লাগে। একটা পাওয়া গেছে, যা। জামানা পুরো উল্টে গিয়েছে। গাছ থেকে পাকা কাঁঠাল লাঠি দিয়ে খোঁচা দিয়ে পারলাম, নিচে পড়ার পরে ফেটে গিয়েছে। আর এটা ভিতরে নিয়ে কি করব, তাই তো গাছের তলাই এভাবে ভেঙে ফেললাম। ভাঙার পরে দেখি ভিতরে কি অবস্থা। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কিন্তু কাঁঠাল ছুটিয়ে খাওয়া যাচ্ছে না, ছোটানো যাচ্ছে না। যাই হোক, কাঁঠাল খাওয়া না গেলেও কাঁঠালের বিচি কাজে লাগবে, এর জন্য বিচিগুলাকে আলাদা করে রেখে দিলাম। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আর দীর্ঘ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।